अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। अय्यामम मादूदात फमन कान मिनकुम मरीज़न अव अला सफ़रिन फ़इद्दतुम मिन अय्यामिन उख़र। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালামের পরে আজকে চতুর্থ রমজানের ইফতার মাহফিলে ইসলামিক সেন্টার দম্মামের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে তাতে এই সিয়াম রমজান এবং সিয়াম এবং রমজানের সাথে সম্পৃক্ত কিছু মাসাইল, কিছু আদব কায়দা, এগুলি নিয়ে আলোচনা করব। প্রথম দিন আলোচনাতে এতটুকু বলেছিলাম যে রমজানের হক আদায় করার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই রমজানের মাসাইল, আহকাম, আদব কায়দা, জায়েজ না জায়েজ, আপনার রোজা কিভাবে শক্তিশালী হবে, রোজা কিসে দুর্বল হয়ে যাবে, রোজা কিসে ভঙ্গ হয়ে যাবে, এ সমস্ত মাসাইল এক কথায় আপনার রমজান এবং সিয়াম সম্পর্কে এবং রমজানে যে কোনো ভালো আমলগুলি যে আছে শরীয়তে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। একজন মুসলিম হিসাবে দিনের জ্ঞান হাসিল করা ফরজ প্রত্যেক মুসলিমের। আর দিনের একটি গুরুত্বপূর্ণ ইসলামের খুঁটি হচ্ছে এই রমজান মাসের সিয়াম, রোজা। আর রোজা যেহেতু এখন চলছে, সুতরাং রোজা রাখার আগে এই রোজা, রমজান এবং এর সাথে যতগুলি সম্পর্কিত বিষয় রয়েছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার একটা দিক হচ্ছে এই রোজার মাসে অনেক নেক আমল আছে। এমনি সারা বছরে সব নেক আমলই আছে আপনার সামনে, কিন্তু কিছু নেক আমল আছে যেগুলি শুধু রমজান মাসে, অন্য কোনো মাসে হয়তো এই সুযোগ নেই বা এই সুযোগ থাকলে এই ফজিলত নেই। সুতরাং ওই বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে আপনাকে জানতে হবে। আর এমনিতে একজন মুসলিম হিসাবে সারা বছর যে সমস্ত ভালো আমল, নেক আমল, সৎ কাজ আছে ওই সব সম্পর্কে জানতে হবে। আর যেগুলি হারাম না জায়েজ সারা বছর সারা জীবন সেগুলি সম্পর্কে আগে জানতে হবে। আর রোজার অবস্থায় যেগুলি হারাম না জায়েজ সেগুলি এই রোজার মাস আসলে জানতে হবে একজন মুসলিম হিসাবে আপনাকে। তো আমরা এখন আলোচনার শুরুতে আপনাদেরকে জিজ্ঞাসা করি, রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল তাওহীদের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলটি রমজান মাসের সাথে খাস, সেটি কি? রোজা রাখা। সিয়াম, সিয়াম, সিয়াম কেউ বলেছিল? এদিকে শুনতে পাইনি, যদি কেউ বলে থাকে। সুবহানাল্লাহ, আশ্চর্য আপনাদেরকে লাগে যে সবচাইতে বড় কাজ বললাম যে তাওহীদের পরে আল্লাহ এক ও একক, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে 5 ওয়াক্ত নামাজ বলে দিলাম। আর তারপরে কোন কাজটি সবচাইতে জরুরি আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ? তা আপনাদের কাছে তারাবিটাই জরুরি কাজ আর কোরআন পড়াইটাই জরুরি কাজ, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কাজ না? তাহলে কত ইসলাম সম্পর্কে জানা জরুরি, চিন্তা করেন। সবচেয়ে বড় যেই কাজটি রমজান মাসে, যেটা অন্য কোনো মাসে হবে না, আজকে শখ করে রোজা ছেড়ে দিলেন বিনা অসুস্থতায় আর বিনা সফরে, বিনা কোনো শরীয়তি ওজরে রোজা ছেড়ে দিলেন। যদি রমজানের পরে রোজা রাখেন তো এই রোজা হবে না, রোজা
হবে না, এবং কাজা যদি হয়ও তো গুনাহগার, আপনি কাবিরা গুনাহগারী। তো এই যে রমজান মাসের যে আমলগুলি রয়েছে, সবচেয়ে বড় আমল, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কি বললাম, রোজা রাখা, সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন সকল, তোমাদের ওপর সিয়ামকে, রোজাকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। কোথাও আছে যে তারাবিকে তোমাদের ফরজ করা হয়েছে? আছে নাকি? কোরআন তেলাওয়াত তোমাদের ফরজ করা হয়েছে? কোথাও আছে? কিন্তু কুতিবা আলাইকুম আস-সিয়াম, তোমাদের উপর সিয়াম, রোজাকে ফরজ করা হয়েছে। তবে ওই দিনেই বলেছি যে রোজার আগে যেই কাজগুলি আছে ওই কাজগুলি আগে ঠিক করতে হবে। তার মানে তৌহিদ, আল্লাহ এক ও একক, আল্লাহর সাথে কোনো শরিক নেই, দুর্গাও শরিক নেই, দরগাও শরিক নেই, হ্যাঁ, সাধু সন্ন্যাসী শরিক নেই, পীরও শরিক নেই। এই পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, এই সমস্ত শিরক থেকে, জাদু টোনার শিরক, সমস্ত রকম শিরক থেকে মুক্ত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ কায়েম করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এটা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ মানব জীবনে, শুধু মুসলিম জীবনে না, প্রত্যেক মানুষের উপর সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আপনার অন্তরে, আপনার কথায়, আপনার জীবনের প্রত্যেকটি কাজে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথা প্রতিষ্ঠা করা। তারপরে আপনার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এর প্রতি বিশ্বাস আছে, আর মুখে যে উচ্চারণ করেছেন কালেমার, এতে আপনি সত্যবাদী, মিথ্যুক নন। হ্যাঁ, এর প্রমাণ কি করে পাওয়া যাবে? আপনি যে অন্তর থেকে বিশ্বাস করেছেন লা ইলাহা ইল্লাল্লাহকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর জবানে যে আপনি সাক্ষী দিচ্ছেন, এই সাক্ষীতে আপনি সত্যবাদী, আপনি মুনাফিক নন, কপট নন, মিথ্যাবাদী নন। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এর প্রমাণ 5 ওয়াক্ত নামাজ। 5 বার নামাজ পড়ে এটা প্রমাণ করে দিচ্ছেন যে আমার অন্তরে আল্লাহর প্রতি ঈমান আছে, শেরশাহ রাসূলের প্রতি ঈমান আছে, তৌহিদ আমার আছে, আর বোঝা গেছে আল্লাহ একক, এ কথার বিশ্বাস আছে, এ কথার যে সাক্ষী দিয়েছে এতে আমি সত্যবাদী, আমি মিথ্যুক নই, বেঈমান নই। এর বাস্তব প্রমাণ যদি চান 5 বার আল্লাহর সামনে হাজিরা দিচ্ছি। তার মানে যদি 5 বার আল্লাহর সামনে হাজিরা না দেন, তাহলে আপনার মুখের সাক্ষীতে আপনি মিথ্যুক, আর আপনার অন্তরে বিশ্বাস আছে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই বিশ্বাস কোনো কাজে আসবে, এটা হচ্ছে প্রশ্ন। আপনার বিশ্বাস আছে যে ডিউটি করলে হ্যাঁ বেতন পাবো, আছে না? নাই বিশ্বাস আছে, ডিউটি করলে বেতন পাবো, তাই বলে তো ডিউটি যাচ্ছেন, তাই বলে তো কর্ম করছেন না করছেন না? আপনি যদি এই বিশ্বাস নিয়ে ঘরে শুয়ে থাকেন, বেতন পাবেন? হ্যাঁ, আমার বিশ্বাস আছে যে বেতন, ডিউটি করলে বেতন পাবো, এটা একেবারে বিশ্বাস আছে, আমার অকাট্য বিশ্বাস আছে, কিন্তু আমি ডিউটি করি না, বেতন পাবেন? হ্যাঁ, ঠিক ওই রকমই আপনার বিশ্বাস আছে আল্লাহ এক, আর শেষ রসুল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আপনি কাজ দ্বারা প্রমাণ করলেন না ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কি আল্লাহর কাছে বেতন পাবেন? হ্যাঁ, জান্নাত পাবেন? কখনো জান্নাত পাবেন না। এক কথায় অন্তরে যে বিশ্বাস আছে এ কথার বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এটা প্রমাণ করে দেওয়ার পরে মাঝে মধ্যে বেশ কিছু ফরজ আল্লাহ রেখেছেন। তার এক বছরে একবার জাকাত ফরজ, আর যদি জমি জায়গায় যদি আপনার খাদ্যদ্রব্য হয়, ধান গম ইত্যাদি হচ্ছে, তো ওগুলো যখন উঠে আসবে তখন ওসর ফরজ, আর তারপরে রমজান আসলে রোজা সিয়াম ফরজ, আর জীবনে একবার হজ ফরজ, মহিলাদের জন্য হেজাব পর্দা ফরজ, এরকম বেশ কিছু ফরজ কাজ আছে। মানুষের হকের ক্ষেত্রে বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করা ফরজ, ইত্যাদি মেলা ফরজ আছে। এই 5টি ইসলামের স্তম্ভ ছাড়া আরও মেলা ফরজ আছে। ইসলামের 4র্থ রোকন, খুঁটি এবং ফরজ হচ্ছে এই রমজান মাসের রোজা। এটা হচ্ছে এই রমজান মাসের স্পেশাল আমল। এই আমল করলে কি পাবেন? যদি কি আপনাকে জিজ্ঞাসা করে যে রমজানের রোজা রাখলে কি পাবো, কি উত্তর দেবেন? বলেন। হ্যাঁ, মেলা কিছু পাবেন, একটা বলেন।
কি স্পেশাল উপহার পাবো, ঠিক আছে। আল্লাহ স্পেশাল নিজের হাতে নেকি দিবেন, বুঝলাম। হ্যাঁ, আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দিবেন, পাবেন না? হাদিস নাই? আর এটা বলবেন রমজান মাসে রোজা রাখলে কি হবে? যত ভুল ভ্রান্তি অতীতে হয়েছে আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। কাবিরা গুনাহ নামাজ পড়েন না মাফ করে দিবেন না, সাগিরা ছোট ছোট গুনাহগুলি মাফ করে দিবেন। কাবিরা বড় গুনার জন্য তওবা করতে হবে। তওবা মানে অঙ্গীকার করা যে আল্লাহ আর নামাজ ছাড়বো না, ছেড়েছি এর আগে ছুটেছি, আর নামাজ ছাড়বো না, আল্লাহ আর হারাম খাবো না, হারাম কাজ করবো না, হারাম দেখবো না। বড় গুনাহ থেকে তওবা করতে হবে। তাহলে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ আছেন এবং আল্লাহ পাক আমার কাছ থেকে এই রোজা চেয়েছেন, আর আল্লাহ অর্ডার করেছেন, আর ইহতিসাব আর নেকির আশায় যে রোজা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহ খাতা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, রমজান মাসের দ্বিতীয় কোন আমল বলেন, তাড়াতাড়ি করে বলেন। 2 নম্বর কোন আমল রমজান মাসে করবেন যেটা অন্য মাসে করেন না আপনারা? ওমরা তো সারা বছরই করেন, কিন্তু রমজান মাসে করলে একটু নেকি বেশি পাওয়া যাবে, তাই না? ওমরা সারা বছর যে কোনো সময় করতে পারেন, যে কোনো দিনে করতে পারেন, কিন্তু রমজান মাসে করলে হজের সমান নেকি পাবেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাবেন। তাহলে উমরা খাস থাকলো না, রমজানের সাথে খাস আমল তারাবি, কিয়ামে রমজান। হ্যাঁ, যেটাই তারাবি ওইটার নাম হচ্ছে রমজানের কিয়াম, এইটা রমজান মাসের সাথে খাস। আর জামাত সহকারে পড়া বিশেষ করে এইটা রমজানের সাথে খাস। এইটাই রমজান ছাড়া অন্য মাসে যখন পড়বেন তখন একা একা পড়বেন, ওটার নাম তাহাজ্জুদ। ওই একই নামাজের নাম কি? তাহাজ্জুদ। তাহাজ্জুদ আলাদা নয় আর তারাবি আলাদা নয়। যেসব আলেমরা আমাদের দেশে বলে যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, তারা দলিলের ধার ধারে না বা বুঝে না, হয় বুঝে না অবুঝ, আর না হয় দলিলের ধার ধারে না, গোঁড়ামি করে। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয় যে কাইফা কানা সলাতু রাসূলিল্লাহ বিল-লাইল, রাসূলুল্লাহ রাতের নামাজ কেমন ছিল? রাতের নামাজ কেমন ছিল? হ্যাঁ, মানে ফরজ নামাজ নয়, এশা আর ফজর না, রাতের নামাজ মানে এমনি যেগুলো নফল সুন্নত নামাজ। তখন তিনি বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারাতা রাকাতান। রমজান মাসে হোক অথবা অন্য কোনো মাসে হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। রমজান মাসে 11 রাকাত, আর রমজানের বাইরেও সারা বছর 11 রাকাত। কিন্তু সারা বছরে ওটাকে তারাবি বলা যাবে না, তখন কি বলবেন? ওটাকে তাহাজ্জুদ বলবেন বা কিয়ামুল লাইল বলতে পারেন। কিয়ামে রমজান না, রমজান যেহেতু নয় সেটা, সেজন্য 11 মাস বলেন কিয়ামুল লাইল, রাতের নামাজ। হ্যাঁ, রাতের নামাজ, সলাতুল লাইল, রাতের নামাজ, এইরকম বলবেন। বিভিন্ন নাম আছে কিন্তু একই নামাজ। যারা তাহাজ্জুদ গুজার মানুষ তাদের জন্য অতিরিক্ত আলাদা কোনো নামাজ এটা নয়। পার্থক্য শুধু যে রমজান মাসে জামাত সহকারে পড়া উত্তম, জামাতে পড়া ফরজ নয়। আবার যে তারাবি জামাতেই পড়তে হবে জরুরি নয়, হয়তো আপনি জামাত ধরতে পারছেন না বা জামাতে পড়া সম্ভব হচ্ছে না ডিউটির জন্য বিভিন্ন কারণে, যদি বাড়িতেও পড়েন অসুবিধা নেই। কিন্তু রমজান মাসে এই তারাবির নামাজটা জামাতে পড়া সুন্নাত, পক্ষান্তরে অন্য মাসে তাহাজ্জুদ জামাত করে পড়া সুন্নাতের খেলাফ। এটা নতুন মাসলা শুনেন, অনেক সময় হয়তো খেয়াল করেননি। কেউ যদি মনে করে যে আমরা গ্রামবাসী 10 জন আমরা তাহাজ্জুদ গুজার, আমরা মসজিদে সারা বছর এই তাহাজ্জুদের নামাজটা জামাত করে পড়বো, তো পড়া যাবে না? পড়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবারা সকলেই তাহাজ্জুদ পড়তেন, প্রায় সকলেই তাহাজ্জুদ পড়তেন। কি জামাত করে পড়েছেন? জামাত করে পড়েছেন 11 মাস? না, পড়েননি। রমজান মাসে 3 দিন জামাত করেছেন, বাকি বেশি দিন কেন করেননি? বাকি 30 দিন আরও যে 27 দিন থাকে কেন করেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণ বয়ান করে দিয়েছেন যে এই নামাজ আল্লাহ পাকে এত ভালো লেগেছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বা তারাবি পড়েছেন, লম্বা তারাবি পড়েছেন। এমনকি এশার পর থেকে শুরু করে ভোর রাত, সাহরির সময়, সহুরের সময় শেষ হতে যাচ্ছে। সাহাবীরা বলছেন ওয়া খাশিনা আন ইয়াফুতানাল ফালাহু, আমাদের ভয় হলো যে এত লম্বা নামাজ পড়লাম আর বাড়িতে গিয়ে সাহরি খাওয়ার সুযোগ পাবো না, সাহরি খাওয়ার সুযোগ পাবো না, বাড়ি যেতে যেতে আজান হয়ে যাবে ফজরের। কত লম্বা নামাজ ছিল, তাহলে কত লম্বা নামাজ ছিল। এই নামাজ আল্লাহকে এত চমৎকার লেগেছে
যে আমি যদি 3 দিনের বেশি পড়তাম তোমাদেরকে নিয়ে জামাত করে, তো খাশিতু আন ইফতারাদা আলাইকুম, আমাকে ভয় লাগছিল যে তোমাদের ওপর ফরজ নামাজের মতো করে ফরজ না করে দেওয়া হয়। আর যদি ফরজ করে দেওয়া হয় তো তোমরা আদায় করতে পারবে না। হ্যাঁ, আজকে দেখেন 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত আদায় করে না মুসলিমরা। শতকরা 95 জন আধা নামাজি, কেউ জুমা পড়া নামাজি, কেউ 2-1 ওয়াক্ত পড়া নামাজি, কেউ 3 ওয়াক্ত পড়া নামাজি, কেউ 4 ওয়াক্ত নামাজ পড়া নামাজি, ম্যাক্সিমাম 4 ওয়াক্ত পড়া নামাজি। খুব বেশি পড়লে 4 ওয়াক্ত পড়ে, ফজরটা পড়ে না। ফজরটা হুজুর ওই সূর্য ওঠার পর পড়ি। আল্লাহ বলেছেন সূর্য ওঠার পরে। হজের সময় তো ভিড় থাকে, তাই না? এক তো হজের সময় ভিড় থাকে, 2 নম্বর কথা হজের সময় গেলে খরচও বেশি, ঠিক কিনা? 3 নম্বর হজের সময়তে চেকিং আছে, হ্যাঁ, তাসরি বের করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো এত ঝামেলা না করে আরাফার দিনটা আপনারা না গিয়ে আরাফাটা যদি 10-20 দিন পরে করেন, যখন হাজিগুলো সব চলে যাবে, আর আপনারা প্রবাসী যারা সৌদি আরবে আছেন যদি মনে করেন যে আরাফার দিন আর কুরবানিটা আমরা 1 মাস পর মহরম মাসে করে নেব, হবে? হবে? এই ফতোয়া তো চট করে দিতে পারছেন। তো ফজরের নামাজটা আল্লাহ ফরজ করলেন সূর্য ওঠার আগে, আপনি ডেলি সূর্য ওঠার পরে পড়বেন ইচ্ছা করে, অ্যালার্ম লাগাইলেন না, আল্লাহ নিয়ামত দিয়েছেন মোবাইলের, এই নামাজ হবে? এই ফতোয়া কেন মগজে ঢুকছে না? এই ফতোয়া কেন ঢুকছে না? বোঝা গেছে কথা? তো যেমন হজের টাইমের বাইরে হবে না, কোরবানির টাইমের বাইরে হবে না, অন্য সময় হবে না, ঠিক তেমনি নামাজের ওয়াক্ত নির্ধারিত আছে, নামাজের এই টাইমগুলোর আগেও হবে না, পরেও হবে না। শুনে রাখেন ভালো করে। এখন যদি মাগরিবের নামাজ আমরা লম্বা কোয়ালিটির নামাজ পড়ি তাও কবুল হবে না, কারণ মাগরিবের নামাজের টাইম হয়নি। আর মাগরিবের নামাজে যদি আমরা পড়ি টাইম পার করে, এশার নামাজ টাইম পার করে, ফজরের নামাজ টাইম পার করে, আসরের নামাজ মাগরিবের পরে, সূর্য ডুবার পরে ইচ্ছা করে ঘুমাইলাম, যখন পারবো উঠবো, তারপর নামাজ পড়বো, নামাজ কবুল হবে না। ভালো করে শুনে রাখেন। আল্লাহর হস্তে মুসলমান হবেন, ভালো মুসলমান হন। হ্যাঁ, অজ্ঞতার কারণে অনেকে এই মশলাগুলি এজন্য ক্লিয়ার করে বলছি, কারণ অনেকে বুঝেন না, অজ্ঞতার কারণে ভাবছেন যে আমি তো 5 টাইম নামাজ পড়ছি, শুধু এতটুকু আমার ঘাটতি আছে যে ফজর নামাজটা ডিউটি যাওয়ার সময় সকাল 7টায় পড়ছি, সকাল 9টায় পড়ছি, বা জোহরের সময় পড়ে নিচ্ছি, আর তো বেশি ঘাটতি করে 17 তো পড়লাম, কিন্তু আপনার খেয়াল খুশি পড়লেন টাইম পার করে, সুতরাং কবুল হবে না। একমাত্র কার কবুল হবে? চেষ্টা রেখেছে উঠার ফজরে, নিয়ত রেখেছে ফজরেও জাগবো, আর তারপরে অ্যালার্মও লাগিয়েছে অথবা কাউকে বলে রেখেছে, অনিচ্ছাকৃত তারপরও জাগতে পারলো না, সূর্য উঠে গেল, অনিচ্ছাকৃত মাঝে মধ্যে, মাসে 2 দিন 1 দিন 3 দিন যদি এরকম হয়ে যায়, আর তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো সময় যখন জাগবে তখনই নামাজটা পড়ে নাও, যখন জাগবে তখনই নামাজটা পড়ে নাও। মান নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে নয়, আও নাসি অথবা ভুলে যায়, জামাত হয়ে গেছে পরে নামাজটা পড়তে ভুলে গেছে, যারা আজকে নামাজ পড়িনি ডেলি যার জামাতে নামাজ পড়েও বাস, হঠাৎ করে একদিন যদি জামাতটা ছুটে যায়, আচ্ছা পরে গিয়ে পড়ছি, অনেক সময় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছেন, ভুলেই গেছেন, হতে পারে এরকম। কেউ যদি নামাজ ভুলে যায় অথবা ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন স্মরণ আসবে তখন নামাজটা পড়ে নিও, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই হচ্ছে তার টাইম। তাহলে এমন ঘুম আসলো, কেউ জাগাবার হলো না, অ্যালার্ম বাজলো, লাগিয়ে রেখেছেন কিন্তু শুনতে পেলেন না, কখন যে বন্ধ করেছেন, কি হয়েছে না হয়েছে, যখন আপনার ঘুম ভাঙবে তখনই উজু করে নামাজ পড়ে নেন, এইরকম খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করেন, তাহলে আমলগুলি কাজে আসবে, রোজা কাজে আসবে, তারাবি কাজে আসবে। আল্লাহ পাক যেন আমাদের সিয়ামের তৌফিক দান করেন, কিয়াম তারাবির তৌফিক দান করেন, ফরজ সুন্নত নফল সমস্ত ভালো ইবাদত কবুল করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। 3 নম্বর আমল রমজান মাসে স্পেশালি কি বলছেন? ইফতার করানো, রমজান মাসে ইফতার করানো, ফরজ রোজা ইফতার, আর অন্য সময় ইফতার করানো যেতে পারে যদি সুন্নত নফল রোজা থাকে। সওয়াল মাসে ইফতার করেছেন, সওয়ালের 6টা রোজা, অথবা কেউ বৃহস্পতিবারে সোমবারে, দেখেন মক্কা মদিনাতে
রোজা রাখছে দেখছেন, যেন ইফতার করাচ্ছে, ইফতার যে কোনো সময় করালে নাকি আছে, কিন্তু ফরজ রোজার ইফতার করালে বেশি নাকি আছে, রোজাদারের সমান সব পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনটা হইল কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সারা বছর আছে, কিন্তু স্পেশালি রমজান মাসটা হচ্ছে কোরআনের মাস। রমজান মাস হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের মাস। সুতরাং কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত একটা হচ্ছে শব্দের তেলাওয়াত, শুধু পাঠ করছেন, আর একটা হচ্ছে আমলের তেলাওয়াত। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমল। একটা লোক হাফেজ মাশাআল্লাহ, খতম আর খতম, খতম আর খতম, কিন্তু আমল করে না ভালো করে। আর এক লোক খতম হয়তো করতে পারে না, কিন্তু আমল করে পুরাপুরি কোরআনের ওপর। কোন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়? যে কোরআনের প্রতি আমল করে। কারণ কোরআনকে আল্লাহ নাযিল করেছেন সেটাকে আমল করার জন্য, প্র্যাকটিক্যাল করার জন্য, বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, তেলাওয়াতে হুকমি, আল্লামা শাইখ হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন যে তেলাওয়াত হচ্ছে দুই প্রকার, তেলাওয়াতে হুকমি আর তেলাওয়াতে লফজি। হুকমি মানে বিধান মেনে চলছেন আপনি, আদেশ নিষেধ মেনে চলছেন কোরআনের আপনি। আর তেলাওয়াতে লফজি মানে আলফাজের তেলাওয়াত করছেন, শব্দের তেলাওয়াত করছেন। শব্দের তেলাওয়াত করলে, একটা তেলাওয়াত করলে 10 নেকি, এর বেশি কিছু না। কিন্তু এই নেকির পাহাড় দিয়ে জান্নাত পাবেন না যদি আকিমুস সালাতের উপর আমল না থাকে, নামাজ কায়েম করো। আতুজ যাকাতের আমল না থাকে, পর্দা ফরজ, পর্দা যদি মহিলা না করে, কোরআনের বিধান না মানে, আর যদি শুধু কোরআন খতম করে, নাজাত পাওয়া যাবে না। তো অনেকে মনে করে যে নফল দিয়ে জান্নাত, নফল দিয়ে জান্নাত পাওয়া যায় না। নফল দিয়ে নাম্বার বাড়বে, নফল দিয়ে ওপরে উঠবেন, কিন্তু শুধু নফল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, যতই গাড়ির গাড়ি নফল হোক না কেন। আসল হচ্ছে ফরজ কাজ। যেমন আমরা দুনিয়ার ডিউটিতে আসল 8 ঘন্টা ডিউটি, এটা মাস্ট করতেই হবে। আর তারপরে ওভারটাইম করলে পাবো কিছু, আর না করলে না পাবো। কিন্তু শুধু ওভারটাইমের জন্য কেউ রাখবে না, কোনো কফিল যে শুধু ওভারটাইমের লেবার, এগুলো হচ্ছে ওভারটাইমের লেবার না, ওভারটাইমের লেবার রাখবে না। আপনার আসল ডিউটি করেন আর তারপরে তো ওভারটাইম করেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আর কোন নেক আমল রমজান মাসে বেশি বেশি তওবা করা। সারা বছর তওবা করবেন, কিন্তু এই সময়টা একটা সুযোগ। কারণ এই সময় যেভাবে আল্লাহর দিকে মনটা ধাবিত হয়েছে, ইসলামের দিকে ফিরেছে, নামাজ রোজার দিকে ফিরেছে, আল্লাহর ভয় হয়েছে, সবসময় সেটা হবে না। সুতরাং এই সময় বেশি বেশি তওবা করবেন। তওবা সবসময়, তওবার দরজা 24 ঘন্টা খোলা আছে যতক্ষণ মওত আসেনি। মওত আসলে আর তওবা হবে না। রমজানেও যদি মওত আসে, মওত চলে এসছে আর তওবা করছেন, আর তওবা কবুল হবে না। তওবার দরজা বন্ধ হয়ে গেছে, যেমন ফেরাউনের সামনে তওবার দরজা বন্ধ হয়ে গেছিল। সুতরাং মরণ আসার আগেই সুস্থ অবস্থায় আল্লাহর রাস্তায় তওবা করেন। আল্লাহ পাক তওবা করার তৌফিক দান করেন। আর রমজান মাসের আমল, হ্যাঁ জি, দান খায়রাত বেশি বেশি করবেন। দান খায়রাত সারা বছর করতে হবে। খালি গরিবের বাড়ি শুধু রমজান মাসে ভর্তি করে দিলাম, জাকাত সব দিব রমজানে, না, ভুল কথা এগুলো আসলে। কিন্তু বেশি বেশি দান করা, রমজান মাসে বেশি দান করা, বেশি দান করা নবীর সুন্নাত। কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাজান, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল হইতেন। সবসময় দানশীল ছিলেন, কিন্তু অধিক দানশীল হইতেন কখন? রমজান মাসে, যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন কোরআন শোনার জন্য তার কাছ থেকে। জি, রমজান মাসে যারা পারবেন ইতিকাফ করবেন। সৌদি আরবে আছেন, যদি পারেন শেষ 10 দিন মক্কায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন, মসজিদে হারাম, মসজিদে নববীতে ইতিকাফ করবেন। এগুলো হচ্ছে রমজান মাসের নেক আমল। রমজান মাসের নেক আমল, লাইলাতুল কাদার আসছে, আরও বহু ইবাদত বন্দেগী রয়েছে, আর সেদিকে যাচ্ছে না। রোজা, এই যে রোজা রাখছেন, রোজাও কমজোর হয় যেমন আপনার শরীর কমজোর হয়, ঠিক না? রোজাও কমজোর হয় যেমন শরীর আপনার কমজোর হয়। আর রোজারও সর্বনাশ হয় যেমন শরীরের সর্বনাশ হয়। এখন যদি কেউ বিষ খেয়ে নেয় তো মরবে না? মরবে না? মরবে কি না? বিষ খেলে আপনার সর্বনাশ, তাই না? প্রাণটাই নাশ হইল। কিন্তু কিছু কিছু জিনিস আছে, বিষ নয়, মরবেন না, কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আছে না নেই? হ্যাঁ আছে, মেলা কিছু আছে যার রিয়াকশন আছে, সাইড এফেক্ট আছে। ওটা খেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, ডায়রিয়া ধরিয়ে দিবে, বা আপনাকে বিছানা ধরিয়ে দিবে, হাসপাতালে পৌঁছে দিবে। আছে না নেই? কমজোর করে দিবে এক কথায়। তো বেশ কিছু কারণ আছে যেই কারণে শরীর কমজোর হয়ে যায়, আর বেশ কিছু কারণ আছে যাতে শরীর
শেষ হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়, প্রাণ নাশ হয়ে যায়। ঠিক তেমনি রোজার ব্যাপারটা ওই রকমই। রোজার ক্ষেত্রে মনে রাখবেন কিছু জিনিস আছে যেগুলিতে রোজা একেবারে নষ্ট হয়ে যায়, আর কিছু কারণ আছে যেগুলি রোজার দিনে, রোজার অবস্থায় হলে রোজা কমজোর হয়ে যায়। রোজা কি হয়ে যায়? কমজোর হয়ে যায়, মনে রাখবেন। এখন রোজা কিসে নষ্ট হয় এগুলি বলেন আপনারা, শুধু শুনবো আপনাদের কাছ থেকে। 1 নাম্বার, রোজা কিসে নষ্ট হয়? এই রোজার দিনে কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলে তাতে রোজা নষ্ট হয়, এবং সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অন্যায় এটা। রোজা ভঙ্গকারী বিষয়গুলির ক্ষেত্রে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে স্ত্রী সহবাসের মাধ্যমে রোজা নষ্ট করা। এটা হচ্ছে 1 নাম্বার। তাতে কাজা আছে, বড় লম্বা কাফারা আছে, 60 রোজার কাফারা আছে একবারে একটানা, আর তওবা আছে। 3টে কাজ করতে হবে। জি হ্যাঁ, সুতরাং কেউ এরকম কাজ করবেন না। যদি অত ইমানের দুর্বল আর যদি নিজের শরীরকে নিজেকে কন্ট্রোল না রাখতে পারেন তো রমজানে সফর করিয়েন না। বিদেশি মানুষ আপনারা, বিদেশে আছেন, বিদেশি থাকেন, হ্যাঁ, ঈদের পরে দেশে যান, আর এই ঈদের সময় দেশে গিয়ে আর 2-4 ঘন্টা বরদাস্ত হচ্ছে না এক শ্রেণী মূর্খ লোকদের, আর আসার পরে ফতোয়া জিজ্ঞেস করে, কাম সেরে দিয়ে ফতোয়া জিজ্ঞেস করে। আরে কাম সারার আগে ফতোয়া জিজ্ঞেস করতে হবে আপনাকে। অন্যায় অপরাধ করার আগে জানতে হবে যে এটা অন্যায় না চলবে আমার জন্য। জি। 2 নম্বর কারণ রোজা ভঙ্গের পানাহার করা। 3 নম্বর কারণ পানাহার করলে রোজা নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, অকুলু ওয়াশরাবু, তোমরা খাও রাতে, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়েছে। তাহলে শুভ সাদেক পর্যন্ত খাও, তার মানে দিনে খাওয়া যাবে না। তাহলে কোরআনে আছে যে পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যায়। স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায়, কোরআনে আছে 187 নম্বর আয়াত সূরা বাকারা, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রোজার রাতগুলিতে স্ত্রী সহবাস, যৌন সম্পর্ক হালাল করা হয়েছে। রাতে হালাল করা হয়েছে, তার মানে দিনে কি হারাম করা হয়েছে, ঠিক না? তাহলে কোরআনে আছে যে স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হয়ে যায়। 3 নম্বর হচ্ছে যেই জিনিসগুলি খাবারের কাজ করে, যেটা খাবারের অর্থ বহন করে। আপনি খাচ্ছেন না মুখ দিয়ে, কিন্তু এমন কিছু করলেন যেটা খাবারের অর্থ বহন করলো। নাক দিয়ে ড্রপ দিলেন, হ্যাঁ, দিয়ে একবার হলকে পৌঁছে গেল, ঠিক না? আপনি খেলেন না, তো বলছে আমি কি নাকে ড্রপ দিয়েছিলাম কিন্তু আমার গলাতে চলে গেছে ড্রপ, চলবে না। এই জন্য নাক দিয়ে ড্রপ দেওয়া রোজার অবস্থায় জায়েজ নয়। তারপরে এমন ইনজেকশন পুশ করলেন যেটা খাবারের কাজ করে, খাবারের স্যালাইন যেটা খাবারের পানির কাজ করছে, এগুলো তো রোজা নষ্ট হয়ে যাবে। 4 নম্বর, যেটা তার আগে ইচ্ছাকৃত বীর্যপাত করা। সহবাস করলেন না কিন্তু সহবাসের মতো কাজ করে ফেললেন, সেটা হচ্ছে ইচ্ছাকৃত, হ্যাঁ, যৌন চাহিদার সাথে কাম ভাব নিয়ে বীর্যপাত করে দেওয়া। কেউ যদি হস্তমৈথুন করে রোজার দিনে তো রোজা নষ্ট হয়ে যাবে। জি, 4টা হলো। 5 নম্বর, ইচ্ছা করে বমি করা। চলেন, আপনারা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে, ইচ্ছা করে বমি করা। শুধু ইচ্ছা করে কেউ যদি বমি করে তাহলে, আর বমি হয়ে গেলে পেটটা খারাপ আর নাড়িটা পাক দিতে দিতে বমি হয়ে গেল, রোজা নষ্ট হবে না? হবে না। আসতে কেন বলছেন? কারণ দেশে ভুল ফতোয়া আছে, দেশে ভুল ফতোয়া। মুখ ভরে যদি বমি হয়ে যায় তো রোজা নষ্ট হয়ে যাবে, বা ফালতু কথা এটা। অনিচ্ছাকৃত নাড়িটা পাক দিয়ে উঠলো, মাথাটা চক্কর দিল আর বমি হয়ে গেল, তাতে রোজা নষ্ট হবে না। সব যদি বমি হয়ে যায় তাও রোজা নষ্ট হবে না। তবে বমি হওয়ার পরে যদি আপনি ডায়রিয়ার রুগী হয়ে যান, একবারে অসুস্থ হয়ে গেছেন, নিস্তেজ হয়ে গেছেন, তখন আপনার জন্য রোজা ছাড়া যায়। রোজা ছাড়া যায়, রোজা ভঙ্গ হয় না, রোজা ছাড়া যায়। ছেড়ে দেন, পারছেন না, আর পরে কাজা করে নেবেন। হ্যাঁ, আর কিছু কয়টা হলো? 5টা হলো। সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়, এটা ইমাম আহমদের মত আর অনেক মুহাদ্দিসিনে কেরামদের মত। বিষয়টাতে ইখতিলাফ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিঙ্গা লাগিয়েছেন, তবে সতর্কতামূলক। এই মাসলায় সতর্কতা হচ্ছে যে দিনে সিঙ্গা না লাগিয়ে রাত্রে লাগাবেন, এটা নিশ্চিত নাই। কারণ 3 জন আইম্মায়ে কেরাম বলছেন যে এতে রোজা নষ্ট হয় না, রোজা কমজোর হয়ে যায়, রোজা কমজোর হয়ে যায়। যাই হোক, আল্লাহু আলাম।
সতর্কতা এতে আছে যে রোজা দিনে আপনার সিঙ্গা লাগাবেন না। জি, ছয়টা হলো। 7 নম্বর, মহিলাদের এই রোজার দিনে যদি মাসিক ঋতু চলে আসে অথবা প্রসাব বেদনা উঠে ব্লিডিং শুরু হয়, প্রসাব বেদনার সাথে যদি ব্লিডিং শুরু হয়, তাহলে সেটা বাচ্চা হওয়ার জন্য ব্লিডিং, নেফাস, তাহলে তাতে রোজা নষ্ট হবে। কিন্তু এমনি মাঝে মাঝে গর্ভবতীদের ব্লিডিং হয়, তাতে রোজা নষ্ট হবে না। গর্ভবতীদের এমনি মাঝে মধ্যে রক্ত আসে কিন্তু বাচ্চা হবে না, বাচ্চা সেই সময় হয়নি বা হবে না, বাচ্চা হওয়ার ব্যথাও না, তাহলে তাতে রোজা নষ্ট হবে না। এই ছিল রোজা ভঙ্গের কারণ। রোজা দুর্বল হওয়ার কারণ কি? অশ্লীল কথা বলা, গীবত করা, চুগলখড়ি করা, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজির কথা বলা, তাই না, এই ইত্যাদি মেলা কথা আছে। আচ্ছা, অশ্লীল কথা বললেন, অশ্লীল দেখলেন, রোজা কমজোর হবে না? অশ্লীল কথাও বললেন না, অশ্লীল দেখলেন, অশ্লীল শুনলেন, অশ্লীল গান আর শুনছেন, খুব মজা লাগছে, রোজা কমজোর হবে না? হবে না? হবে না? তাহলে শুধু অশ্লীল কথা বলে তো কাজ হবে না। জি হ্যাঁ, দুটো কথাই বলছি। এমন কোনো কাজ করা যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, এমন কোনো কাজ করা অথবা কথা বলা যাতে কি হয়, আল্লাহ অসন্তুষ্ট হন। রোজার অবস্থায় এমন কথা বলছেন বা কাজ করছেন যাতে আল্লাহ নারাজ হচ্ছেন, তাতে কি হয়ে যাবে? রোজা কমজোর হয়ে যাবে, রোজা কমজোর হয়ে যাবে, সব কথা চলে আসবে এতে। কোন ফরজ ওয়াজিবে ঘাটতি করছেন রোজার অবস্থায়, রোজা কমজোর হবে না? হবে না? ফরজ ওয়াজিবে ত্রুটি করছেন রোজার অবস্থায়, রোজা কমজোর হবে না? হবে না? রোজার দিনে অনেকে যাদের ডিউটি ফিউটি নাই, আসর পর্যন্ত ঘুমায়, জানেন কি জানেন না? কি করে? আসর পর্যন্ত ঘুমায়। তাদের মধ্যে কিছু লোক আছে একটু ভালো, জোহরের নামাজটা পড়ে না, আবার ধাই করে আবার ঘুম দেয়, আবার ঘুম, আবার আসর পড়ে আবার ঘুম, মাগরিবের আগাখানে উঠে তখন মসজিদে ছুটে যে কোথায় ফ্রি ইফতারি পাবো। এরকম কিছু লোক আছে যাদের ডিউটি থাকে না, খবর আছে আমাদের কাছে সব। বিদেশি লোকেরা কিন্তু রুজি রোজগারের জন্য আসে, সেই জন্য হয়তো এরা একটু ছোটাছুটি করে, এদের মধ্যে সংখ্যা কম আছে, কিন্তু লোকাল মেলা লোক ওইরকম আছে, ফাঁসেক লোক, সারাদিন ঘুমায়। ফজর ওই যে সাহারি খেয়ে শুয়েছে, ফজর পড়ে জোহর হইল, জোহরে উঠে খুব কোন রকম একটু হয়তো নামাজটা পড়লো, আবার দিল ঘুম, আবার আসর পরে দিল ঘুম। এরকম মেলা হাফেজ আছে, মসজিদে ডিউটি করে, আর কাজ কি আছে? নামাজটা পড়িয়ে দাও আর ঘুমা, আর কোনো কাজ আছে? এক খতমের তৌফিক হয় না। মেলা লোকের খবর নিয়ে দেখেছি, ও মাগরিবের আগাখানে উঠে তাড়াতাড়ি করে ইফতারি খুঁজে যে কোথাও ইফতারি পাই কিনা। তো সারাদিন যদি রোজার অবস্থায় ঘুমান, ফ্রি আছেন, ছুটি আছে, সেই জন্য তো রোজা কমজোর হবে না? অবশ্যই কমজোর হবে, অবশ্যই কমজোর হবে। আল্লাহ পছন্দ করেন না যে আপনি সারাদিন ঘুমান। এই রোজা আল্লাহ এদের নিজে অলস হয়ে যাও, রোজা রেখে, রোজা রেখে সক্রিয় হও, তুমি রোজা রেখে আরো সুস্থ হও, রোজা রেখে আরো শক্তিশালী হও, বীর মুজাহিদ হও। এই জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। জি, রোজার দিনে যদি কেউ জামাত ছাড়ে, জামাতে নামাজ পড়া ফরজ ওয়াজিব, জোহরের নামাজে গেলেন না, ঘুম ভাঙলো না, যখন জোহরের নামাজ তখন আপনি বাথরুমে অথবা ঘুমিয়ে বিছানায়, আসরের সময় আবার বাথরুমে থাকতে থাকতে জামাত হয়ে গেল, আসরে জামাতের সময় আপনি বাথরুমে, বাথরুম থেকে বেরোতে বেরোতে জামাত হয়ে গেল, রোজা কমজোর হবে না? হবে না? বলেন না কেন আপনারা? কমজোর হবে, কারণ আপনি ফরজ ওয়াজিবে ঘাটতি করলেন। তাহলে মনে রাখবেন, যদি রোজার দিনে ফরজ ওয়াজিবে কমতি করেন, ঘাটতি করেন, তাহলে রোজা কমজোর হবে। যে যত ঘাটতি করবেন তত তার রোজা কমজোর হবে। আর একটা দিক নেন, রোজার দিনে হারাম কথা, নাজায়েজ কথা, কাজ বললে করলে রোজা কি হয়ে যায়? কমজোর হয়ে যায়। হারাম কথা কাজ বললে অথবা হারাম কাজ করলে রোজা কমজোর হয়ে যায়। এতে সব কথা চলে আসবে। চুগলখড়ি করা, নামিমা, গীবত করা, অন্তরের পাপ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কথা বোঝা গেছে, কারো ক্ষতি করার চেষ্টা করা, এইরকম বহু পাপ আছে অন্তরের। তারপরে চিৎকার করে কথা বলা, চিৎকার করে মানুষকে ধমক দিয়ে কথা বলা, শাসানি দিয়ে কথা বলা, হইচই করা, বিনা কারণে হইচই করা, এ সমস্ত কিছু এইরকম
বহু অন্যায়, নাজায়েজ, হারাম কথা, কাজ আছে যেগুলোতে কি হয়ে যায়, রোজা কমজোর হয়ে যায়। সুতরাং রোজার দিনে আপনি মিথ্যা কথা বলবেন না, চুগলখড়ি করবেন না। গীবত করা সবসময় হারাম, মিথ্যা কথা বলা সবসময় হারাম, কিন্তু রোজার দিনে রোজাটাও কমজোর হয়ে গেল আপনার। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফে হাদিস রয়েছে, মাল্লাম ইয়াদা কাওলা জুর, মাল্লাম ইয়াদা কাওলা জুর। আপনাদের ওই যে ইটা লাগানো আছে সাইনবোর্ডটা, ওইটাকে ঠিক করো, ওইটাতে হাওয়া লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, কোথায় ওটা? ওপরে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াদা কাওলা জুর, কেউ যদি মিথ্যা কথা বলা না ছাড়ে, ওয়াল আমাল বি, মিথ্যা আচরণ না ছাড়ে, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহর কোনো দরকার নেই। আইয়াদা তো আমাহু শারাবাহু, যে সে পানাহার ছাড়ুক আর নাই ছাড়ুক, রোজা রাখুক আর নাই রাখুক, মানে আল্লাহ ও রোজার ধার ধারে না। তাহলে রোজার দিনে যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা লিখে, বিল বানাইলেন মিথ্যা, যারা বিলের কাজ করেন বিল বানান মিথ্যা, বিল লেখাইলেন, গেলেন কোম্পানির কাজে 20 টাকার পারচেজ করলেন, দেখাইলেন 25 টাকা, 30 টাকা, 50 টাকা। হ্যাঁ, এইরকমই ডিউটিতে আছেন, মোদি টেলিফোন করছে যে তুমি কোথায় আছো, আছেন আপনি আপনার নিজের কাজ ছেড়ে বাড়ছেন রাস্তায়, বলছেন যে আনাফি শগল, কোম্পানির কাজে, তোমার কাজে আছি, তোমাদের কোম্পানির কাজে আছি। মিথ্যা কথা বললেন না, বললেন না? এরকম বহু মিথ্যা কথা হইতে পারে। হ্যাঁ, অনেকে আছে টাকা পাবে, আপনাকে টেলিফোন করছে, হ্যাঁ, টেলিফোন উঠিয়ে, ভাই কোথায় আছেন, আপনার সাথে একটু দরকার, টাকাটা যে পাওনা ছিল, বলছে ভাই আমি দূরে আছি, ভাই আমি দূরে আছি। তা দেখা হলে তো টাকার তাগাদা করবে যে আমি দূরে আছি। বা ছেলেরাকে শিখাচ্ছেন যে বলে দে যে নাই, বাড়িতে নাই, করে টেলিফোনওয়ালারা অনেকে এরকম করে। এইরকম বহু মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ করা, মিথ্যা লিখা, এইরকম যতগুলি পাপ আছে তাতে রোজা কমজোর হয়ে যায়। সুতরাং সমস্ত পাপ থেকে বেঁচে থাকবেন, চোখের পাপ থেকে বেঁচে থাকবেন। রোজার অবস্থায় খবর দেখা যাবে না, খবর শোনা যাবে না। হ্যাঁ, টিভিতে খবর দেখা যাবে না, যাবে, অসুবিধা নেই। মহিলা পড়লে তো অভ্যস্ত হয়ে গেছে, কি করব, মহিলা ছাড়া তার কোনো খবরও নাই, তাই না? ঠিক না? বলছেন না যে আপনারা, এ বলছে যাবে, একটা ফতোয়া যে যাবে, আপনারা কি বলছেন? মহিলা খবর পড়ছে রোজার দিনে, আপনি দেখছেন যাবে? হ্যাঁ, না রোজা দুর্বল হবে? হ্যাঁ, মহিলা ছবি দেখা জায়েজ? জায়েজ নাই। অনেক আজকাল মোবাইলে মা বোনের ছবি রাখছেন, বাড়িতে বিবাহ অনুষ্ঠান হয়েছে, ওই পার্টি হয়েছে, ওই মা বোনের খালা, ফুফু, আত্মীয় স্বজন, বংশধর সবার ছবি নিয়ে এসছেন, বিয়ের ছবি নিয়ে এসছেন, আর সবকে বন্ধুদেরকে দেখাচ্ছেন রোজার দিনে। হারাম কাজ তো করছেন, সারা বছরই হারাম এটা কাজ, কিন্তু রোজার দিনে করলে রোজা কমজোর হবে কি হবে না? করেন না, করেন না। অনেকে বেহায়া আছে, ওর মা বোনের ছবি সবকে দেখাচ্ছে, বলছে দেখবি আমার ভাবির ছবি, দেখবি এই যে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, এই যে আমার ভাবির ছবি। এক লোক নিজের স্ত্রীর ছবি দেখাচ্ছে, দেখবি বিয়ে করে এসছে, আমার বউকে দেখবি, এই যে আমার বউর ছবি, সবকে দেখাচ্ছে। এরা হচ্ছে ফাঁসে গুনাহগার, এরা, কথা বুঝতে পারছেন? সারা বছর গুনাহ, সবসময় গুনার কাজ, আর রোজার দিনে এগুলো করলে রোজা কমজোর হয়। এইরকম যে কোনো হারাম নাজায়েজ কাজ করলে রোজা কমজোর হয়, আর ফরজ ওয়াজিবে ঘাটতি করলে রোজা কমজোর হয়। রোজার একটা বিষয় হচ্ছে নিয়ত করা, নিয়ত করা। রোজার নিয়ত আপনারা করেন না, করেন না? হ্যাঁ, করেন না? নিয়ত করেন না? কে কে রোজার নিয়ত করে হাত ওঠান। নিয়ত করেন কি না? করেন, করেন, রোজার নিয়ত করেন। কেমন করে করেন? হ্যাঁ, বইলা করেন না, মুখে করেন না, কিসে করেন? এইখানে না এখানে করেন? এইখানে, এইখানে রোজার নিয়ত আছে। কোথায় আছে? এই যে বললেন যে রোজার নিয়ত করি না, ভুল বলেছেন কিন্তু। হ্যাঁ, আপনার নিয়ত ঠিক আছে, বলার ঠিক আছে, কিন্তু রোজার নিয়ত আমরা করি। রোজার নিয়ত করা ফরজ, শুনে রাখেন, রোজার নিয়ত করা ফরজ, আর পড়া বেদাত, হারাম। এখানে পড়া হচ্ছে হারাম, বেদাত, গুনহার কাজ, বেদাত কাবিরা গুনাহ। আর এখানে নিয়ত করা হচ্ছে ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। পড়া বেদাত, নবীর তরিকা নয়,
মানুষের তরিকা, সাহাবীর তরিকা নয়, আবু হানিফার তরিকা নয়, চার ইমামের কোনো ইমামের তরিকা নয়, এটা কারো তরিকা নয়, এটা ইসলাম। এটা হচ্ছে মানুষের বেদাতীদের তৈরি করা তরিকা। নামায় তো আনাসুমা গাদান, এটা হারাম বলা, এটা বলা কি হারাম। শুনে রাখেন ভালো করে, এটা বললে রোজা হবে না। শুনে রাখেন আর একটু, হয়তো কাউকে রাগ লাগবে যে রোজাতে নামায় তো পড়ছেন, কিন্তু সুস্থ ঠান্ডা মেজাজে বুঝার চেষ্টা করেন, ঠান্ডা মেজাজে বুঝার চেষ্টা করেন। আমি কি বললাম? কেউ যদি মুখে বলে সাহারি খাওয়ার সময় নামায় তানাসুমা গাদান, তার রোজা হবে না। ভালো করে শুনে রাখেন, দলিল শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যার ওপর আমার আদর্শ নয়, আমার নির্দেশ নয়, এটা আমার আদর্শ নয়, এরকম কাজ করলে, এরকম আমল করলো, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সেটা কি করা হবে? আল্লাহ পাক ছুঁড়ে ফেলে দিবেন তার মুখে, নেবেন না, আল্লাহ কবুল করবে না, রিজেক্টেড, সেটা রদ হয়ে যাবে। বলেন আমল করলেন, রোজার আমল, কিন্তু তাতে নামাই তো পড়লেন, লাইসা আলাইহি আমরুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, চার খলিফার আদর্শ নয়, চার ইমামের আদর্শ নয়, সাহাবায়ে কেরামদের কারো আদর্শ নয়, তাবেঈনদের আদর্শ নয়। এটা হচ্ছে মন গড়া মোল্লা, বিদাতি মোল্লাদের তৈরি করা। যখন নবীর ইসলাম নয় এটা, এ নামাই তো পড়া, ফাহুয়া রাদ্দুন, সেই রোজা কি হয়ে যাবে? সেই আমলটি, যে আমলে বেদাত করবেন সেই আমলটি নষ্ট হয়ে যাবে। ভালো করে শুনেন, যে আমলে বেদাত করবেন সেই আমলটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ভালো করে শুনেন। আর যেই আমলে শিরিক করবেন সেই আমল তো নষ্ট হবে, অতীতের সমস্ত আমল নষ্ট হবে। শিরিক আর বিদাতে পার্থক্য, শিরিক আর বিদাতে পার্থক্যটা শুনে রাখেন আজকে। শিরিক করলে কি হয়ে যায়? কে বলবেন? আমার কথাটা বুঝেছেন কি বুঝেননি? অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। কোরআনে কারীমের দুটো জায়গায় কথা বলা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী তুমিও যদি শিরিক করো তোমার আমল বরবাদ হয়ে যাবে। মানে অতীতের সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ 18 জন নবীর কথা, এটা ছিল সূরা জুমারের আয়াত, 18 জন নবীর কথা সূরা আনামে আল্লাহ পাক বর্ণনা করে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এরাও যদি শিরক করত তাহলে তাদের আমলগুলি সব নিষ্ফল হয়ে যেত, বরবাদ হয়ে যেত, বাতিল হয়ে যেত। বুঝা গেছে? 18 জন নবীকে আল্লাহ সাবধান করছেন, এরাও যদি এইরকম কাজ করত, শিরিক করতো, ওয়ালাউ আশরাকু, তাদের আমলগুলি সব জিন্দেগির বরবাদ হয়ে যেত, সব নষ্ট হয়ে যেত। তাহলে যারা একবার মাজারি সেজদা করবেন, একবার জাদুটনা করবেন, বান মারবেন, দোয়া তাবিজ করবেন, একবার যারা পীরের কাছে গিয়ে পীরের পায়ে সেজদা দিবেন, ঝুঁকবেন, হ্যাঁ, একবার যারা বলবেন যে হে গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, ইয়া আটরসি বাবা দিতে পারে, শাহজালাল বাবা দিতে পারে, যারা এইরকম বিশ্বাস রাখেন, লা ইয়াহবাতান্না আমালুকা, জিন্দেগির সমস্ত আমল বরবাদ, জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যারা বেদাত করবে, যে আমলটাই বেদাত করবে আমলটা বরবাদ হয়ে যাবে। জোহরের নামাজ পড়ে এসছেন বা আসর পড়ে এসছেন, একটু আগে আসরে পড়েছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতাল আসরি ফরিজাতান লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। অনেকে পড়েছেন না পড়েন নেই? অনেকে পড়েছেন। এখন হয়তো হাত উঠাবেন না, আর হাত উঠাইতে বলবো না, বিদাতি কাজে হাত উঠাইতে বলবো না যে কে করে এসছেন বিদাত, কথা বলছে লুকিয়ে রাখেন, এই দোষকে লুকিয়ে রাখেন আর তওবা করেন। যদি আসরের নামাজে, জোহরের নামাজে এই নামাজ পড়ে এসে থাকেন, ওই নামাজটা বরবাদ হয়ে গেছে। ওই নামাজটা কি হয়েছে? বরবাদ হয়েছে। 60 বছর নামাজ পড়েছেন, আর 60 বছরের প্রত্যেকটা নামাজে নামাইতে পড়েছেন আপনি অথবা আপনার বাবা, সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, বরবাদ হয়ে গেছে। সুতরাং নিয়ত এখান থেকে যখন মসজিদে আসছেন, নিয়ত করে আসছেন আমি আসর পড়তে যাচ্ছি, এখন মাগরিব পড়তে যাচ্ছি, এইটাই অন্তরের নিয়ত। নিয়ত মানে অন্তরের সংকল্প। আপনারা যে জাকাত দেন, জাকাতের নিয়ত পড়েন? জাকাত দেন না? দেন না? হ্যাঁ ভাই, জাকাত দেন আপনারা? কেউ জাকাতের নিয়ত আছে কোনো গদবাঁধা কিতাবে? যেমন নাওয়াইতান আসুমা গাদান আছে, নাওয়াইতুল ওসাল্লি আছে। জাকাতের কেন নিয়ত বানায়নি বিদাতি মোল্লারা?
ওদেরকে বলেন যে এত কেন ঘাটতি, শুধু দুটো ইবাদতের নিয়ত, নামাজের নিয়ত পড়াই আর রোজার নিয়ত পড়াই, জাকাতের নিয়ত পড়াই না, সাদকার নিয়ত পড়াই না। বোঝা গেছে? পর্দা, আপনার বিবি যে পর্দা করছে, বোরখা পড়ছে, বোরখা পরার নিয়ত পড়াই না। ইবাদত নয় এগুলো, সব ইবাদত এগুলো। আল্লাহর রাস্তায় নিয়ত পড়বেন না, বেদাতি কাজ করবেন না, এসব ছেড়ে দেন। সুন্নতি তরিকায় অন্তর থেকে এই নিয়ত আছে যে রমজান মাস আমি রোজা রাখবো, সাহারি খেতে পারি আর না পারি, সাহারি খেতে পারি আর না পারি, আমি রোজা রাখবো। এই ছিল নিয়ত সম্পর্কে। নিয়ত ফরজের নিয়ত আপনাকে ফজর আগে করতে হবে। রমজান মাস যখন চলছে তো অলরেডি নিয়ত আছে, রমজান মাস আছে তখন অলরেডি আপনাদের নিয়ত আছে, এটা হচ্ছে নিয়ত। আর যখন আপনি নফলের রোজা রাখবেন তখন দিনেও নিয়ত করা যেতে পারে, যদি কিছু না খেয়ে থাকেন, বাসি পেটে থাকেন, তো দিনেও নিয়ত করা যেতে পারে, সমস্যা নেই। আর প্রতিদিন আপনাকে নিয়ত করতে হবে অন্তরে জরুরি নাই, বা সাহারি খেতেও জরুরি, সাহারি খাওয়া সুন্নত, সাহারি খাওয়া হচ্ছে সুন্নত, কিন্তু আপনার নিয়ত থাকা যে আগামী দিনে আমি রোজা আছি, আজকে ইনশাআল্লাহ তারাবি পড়ছি, আবার রোজা রাখবো, গোটা রমজান মাসে রোজা রাখবো, এই একটা নিয়তই আপনার সারা মাসের জন্য যথেষ্ট। প্রতিদিন সাহারি খাওয়ার সঙ্গে অটোমেটিক্যালি নিয়ত হচ্ছে, এটা হচ্ছে নিয়ত। এই ছিল সংক্ষেপে এই বিষয়গুলি নিয়ে আলোচনা। সময় শেষ দিকে, আমাদের সামনে শুক্রবারের পরের শুক্রবারে 14ই রমজান ইনশাআল্লাহ তাআলা বড় মাহফিল আছে, আর অন্য অন্য শাইখেরা আসবেন। জুমার পর থেকে আমাদের এখানে সভা শুরু হবে, ওর জন্য প্রতিযোগিতার পেপার আছে এখানে। আপনারা যারা এতে অংশ নিতে চান এগুলো নিয়ে যাবেন এখান থেকে, আর নিয়ে গিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখে জমা দেবেন, ইনশাআল্লাহ তাআলা তাতে পুরস্কার পাবেন। এই ছিল একটি ঘোষণা। দোয়া করবেন, রোজার অবস্থায় সব সময় দোয়া কবুল হয়। রোজার অবস্থায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সব সময় দোয়া কবুল হয়, এটা হচ্ছে সহি হাদিস। আর ইফতারির সময় দোয়া কবুল হয় মর্মে যে হাদিসটি আছে, সেই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেছেন। তারপরে যেহেতু সারাদিন দোয়া কবুল হয়, এই জন্য এই সময়ও শেষ সময় অবশ্যই দোয়া কবুল হবে। খালেস অন্তরে দোয়া করেন এবং সুন্নতি দোয়াগুলি পড়তে থাকেন, কোরআন এবং হাদিসে যে দোয়াগুলি আছে পড়তে থাকেন, নিজের ভাষায় দোয়া করে, জরুরি নয় যে আরবিতেই দোয়া হইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা হচ্ছে সবচেয়ে ব্যাপক অর্থপূর্ণ দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি অনেক বেশি বেশি করতেন। কানা আকসার দুআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ের দোয়াই থাকতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করো, আর পরকালেও কল্যাণ দান করো, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। দুনিয়ার সমস্ত কল্যাণ, সুস্থতা, ধন সম্পদ, রুজি রোজগার সব চেয়ে ফেললেন, পরিবার, ছেলে মেয়ে, ভালো সব কিছু চেয়ে ফেললেন। আর আখেরাতের সার্বিক কল্যাণ চাইলেন, আখেরাতে মওতের পর থেকে শুরু করে একবার জান্নাত পর্যন্ত সব চেয়ে ফেললেন। আপনি দোয়া কর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া পড়েন ইফতারির